সে গুরুত্বই দিল না যখন তুমি তাকে সবকিছু দিয়ে দিলে। সে কাঁপল না যখন তুমি তার সামনে ভিক্ষা করেছিলে। সে হাসল যখন তুমি কেঁদেছিলে। কিন্তু যখন তুমি হঠাৎ করে উধাও হয়ে গেলে, যখন তুমি কল করা বন্ধ করে দিলে, যাচাই করা বন্ধ করে দিলে, আশা করা বন্ধ করে দিলে, হঠাৎ করে তুমি হয়ে গেলে সেই সমস্ত কিছু যেটার প্রয়োজন ছিল বলে সে অভিনয় করত। আর ঠিক তখনই তার উপলব্ধি হল, প্রত্যেক সেই পুরুষ যে এই যন্ত্রণা সয়েছে, সে চেনে সেই বেদনা, সে বোঝে সেই বিভ্রান্তি, সে টের পায় সেই নীরব যুদ্ধ যেটা বুকের ভিতরে চলে যখন তুমি নিষ্ঠা দাও আর বিনিময়ে অসম্মান পাও। যখন তুমি স্থির থাকো এক এমন জগতে যা তোমায় বারবার পরীক্ষা নেয়, তখন তোমার অনুভব দুর্বলতা নয়, কিন্তু সেখানে পড়ে থাকাটাই দুর্বলতা। কমেন্ট করো, আমি নিজেকে বেছে নিই। যদি তুমি কখনো তাকে গভীরভাবে ভালোবেসে থাকো, সত্যিকারভাবে, সম্পূর্ণরূপে, তারপর দেখো যে সে এমন কাউকে বেছে নেয় যে তাকে তোমার অর্ধেকও দেবে না, তবে এই ভিডিওটা তোমার জন্য। এটা তাদের জন্য নয় যারা খেলা খেলতে চায়, এটা তাদের জন্য যারা তাদের হৃদয় দিয়েছে আর সেই হৃদয়কে পায়ের নিচে দলা হয়েছে। সত্যিটা হলো, আজকের এই জগতে শুধু ভালো মানুষ হলেই চলে না, বরং আজকাল সেটা তোমার বিরুদ্ধে ব্যবহার করা হয়। তুমি যত বেশি দাও সে তত বেশি নেয়, তুমি যত বেশি ধৈর্য ধরো সে তত বেশি পরীক্ষা নেয়। যতক্ষণ না তুমি ক্লান্ত হয়ে যাও, ভেঙে পড়ো এবং ভাবতে শুরু করো তোমার গুরুত্বের মেয়াদ ফুরিয়ে গেছে। কিন্তু যদি আমি বলি, সে কখনো অনুতপ্ত হয় না যতক্ষণ না তুমি এমন একজন মানুষ হয়ে যাও যে আর কিছু অনুভবই করে না, তাহলে ঠিক এটাই হল স্টোইক রিলেশনশিপ ব্লুপ্রিন্টের উদ্দেশ্য। এটা একটা সরল সড়ক পথ তাদের জন্য যারা নেতৃত্ব দিতে চায়, পরিবর্তন আনতে চায়, নিজের লক্ষ্যে অটল থাকতে চায়। এটা শেখায় কিভাবে নিজের শক্তি ফেরত আনবে, কিভাবে নারীদের আত্মবিশ্বাস আর শান্তভাবে সামলাবে, কিভাবে গলা না তুলে ইস্পাত কঠিন স্ট্যান্ডার্ড তৈরি করবে, আর কিভাবে নিজেকে আবার এমন একজন মানুষ হিসাবে গড়ে তুলবে যাকে কেউ ছুঁতে পারবে না, নিজেকে হারানো ছাড়াই। এই ইবুকটি ভর্তি চিরন্তন নীতিতে যেগুলো তুমি সারা জীবন ধরে কাজে লাগাতে পারবে। এটা পূর্ণ বাস্তব জীবনের সমাধানে যা তুমি আজ থেকেই ব্যবহার করতে পারো। আর প্রথমবারের মতো এখন এটা সাধারণের জন্য উন্মুক্ত, তবে বেশি সময়ের জন্য নয়। এই জ্ঞানের স্তর সর্বত্র ছড়িয়ে পড়ার মতো নয়, এবং এর মূল্য বজায় রাখতে আমরা এটা সীমিত সময়ের জন্য দিচ্ছি। চ্যানেলকে সাপোর্ট করো, এই বার্তাকে পৌঁছে দাও সেই পুরুষদের কাছে যাদের এটা সবচেয়ে বেশি দরকার। আর সবচেয়ে বড় কথা, নিজেকে আবার গড়ে তোলো, কারণ যখন তুমি নিজেকে পুনর্গঠন করো তখন সব কিছু বদলে যায়। এখন আসল কথাগুলো পয়েন্ট করে ভেঙে দেখি। নম্বর 1, সে তখনই সবচেয়ে বেশি বাঁচে যখন তুমি তাকে তাড়া করো। সে ঘুম হারায় না যখন তুমি বারবার তাকে মেসেজ করো। সে দুশ্চিন্তা করে না যখন তুমি নিজেকে আবার ব্যাখ্যা করো। সে অস্থির হয় না যখন তুমি প্রমাণ দাও তোমার বিশ্বস্ততা বিনা চাওয়ায়। আর না, তুমি যত বেশি দাও সে তোমার প্রয়াসের তত বেশি মূল্য দেয় না, বরং তুমি যত কল করো, তুমি যত শুভ সকাল পাঠাও, তুমি যত অনুরোধ পূরণ করো যেগুলো সে উপার্জন করেনি, তত বেশি তুমি নিজেকে ডুবিয়ে ফেলো একজন এমন মানুষের জায়গায় যাকে সে প্রয়োজন পুরোলেই ফেলে দেয়। এই সত্যি সূক্ষ্ম নয়, কিন্তু তোমার শুনতেই হবে। সে তখনই শক্তিশালী হয় যখন তুমি তাড়া করো, কারণ সেই তাড়ার মধ্যেই সে পায় তোমার মূল্য বোঝার সব তথ্য। আরও ভয়ানকভাবে সে বুঝে যায় তুমি নিজেকে কিভাবে দেখো। সে দেখতে শুরু করে তোমাকে একজন এমন পুরুষ হিসেবে যে তাকে চায় নিজের আত্মসম্মানের থেকেও বেশি, একজন এমন পুরুষ যে মাথা নিচু করবে যাতে সে না করে। আর যখন একজন নারী জানে তুমি তাকে হারাতে ভয় পাও, তখন সে পরীক্ষা করে তোমায় কতদূর ঠেলতে পারবে যাতে তুমি ভেঙে পড়ো। সে ছোট ছোট শুরু করবে, প্ল্যান বাতিল, জবাব দিতে দেরি, পরিষ্কারভাবে কিছু না বলা। কিন্তু যখন তুমি টুকরো টুকরো ভালোবাসায় অভ্যস্ত হয়ে যাও, তখন একসময় সে কেবল ধুলোই ছুঁড়ে দেবে। তুমি তার সামনে বসে থাকবে এই আশায় সে হয়তো মনে রাখবে শুরুতে তুমি কেমন ছিলে, কিন্তু সে মনে রাখবে না, কারণ যেই মানুষটিকে সে হয়তো ভালোবেসেছিল সেই রূপ হারিয়ে গেছে। যেই মুহূর্তে সে বুঝে গেছে তুমি তাকে তাড়া করতে থাকবে যদিও সে আর চলছেই না। তুমি তাকে দিয়েছিলে তোমার উপস্থিতি একটি ফাঁকা চেকের মতো, সে সেটা ভাঙিয়ে নিল একটুও কৃতজ্ঞ না থেকে। কিন্তু গভীর ক্ষত ওর আচরণে না, তোমার নিজের মধ্যে, যেখানে তুমি নিজেকে এমনভাবে পেশ করতে থাকো যেন তুমি যথেষ্টই নও। একজন নারী তোমাকে যতটা সস্তাভাবে ব্যবহার করবে ততটাই তুমি নিজেকে সস্তা দেখাও।
আর যখন তুমি তাড়া করো, না বেছে নেওয়া হয়েছে, না দাবি করা হয়েছে, না গভীর শ্রদ্ধা পেয়েছ, তখন তুমি রোম্যান্টিক নও, তুমি সহজে প্রতিস্থাপনযোগ্য হয়ে যাও। সে নিষ্ঠুর নয় যে তোমার চেষ্টাকে উপেক্ষা করে, সে হিসেবেই, সে জানে ক্ষমতা তার ভালোবাসায় নেই, তোমার আশায় আছে। তুমি যত বেশি আশা রাখো, সে তত বেশি আটকে রাখে। তুমি যত বেশি আটকে রাখো, তত বেশি তুমি চেষ্টায় ঢেলে দাও। ভাবো, আরও একবার ভালো ব্যবহার, আরও একবার আবেগী বার্তা, আরও একবার প্রশংসা, হয়তো এবার সে বুঝবে। কিন্তু না, সে আগেই তোমাকে দেখেছে, তোমাকে সে দেখেছে সহজ, পূর্বানুমানযোগ্য, অবিরাম। আর তার চোখে অবিরাম মানে বিশ্বস্ত না, জয় করে নেওয়া। সে বেড়ে ওঠে কারণ তারাটা তাকে নিয়ন্ত্রণ দেয়, তাকে দেয় উঁচু জায়গা, কোনো দায়িত্ব ছাড়াই, এবং দেয় এক গল্প। আমি চাই না এমন পুরুষ যে সব সময় পাওয়া যায়। সে চায় এমন একজন যার মনোযোগ অর্জন করতে হয়, না যে তার মরিয়া চাওয়া গিলে নেয়। তোমাকে হতে হবে সেই পুরুষ যে তারা করে না, কারণ সে জানে সত্যিকারের পুরস্কার সে নিজে। তোমাকে জেগে উঠতে হবে এই সত্যের কাছে, তোমার মূল্য তুমি যত দাও তাতে নয়, তুমি যত রক্ষা করো তাতে। যখন সে দেখবে তুমি আর তাড়া করছো না, যখন সে অনুভব করবে তোমার অনুপস্থিতি, তোমার ক্ষমা নয়, যখন সে ভাববে তুমি হয়তো আর পরোয়া করো না, তখনই গল্প বদলাবে, তখনই তার আত্মবিশ্বাসে ফাটল ধরবে। কারণ একজন নারী যে সব সময় নিয়ন্ত্রণে থাকে, তাকে সবচেয়ে বেশি দুর্বল করে দেয় একজন পুরুষ যে তাকে নয়, নিজেকে বেছে নেয়। তোমার শক্তি তোমার চেষ্টায় নয়, তোমার সংযমে, তাকে না বলায়, তার দ্বৈত সংকেতকে না বলায়, তার পরীক্ষা না মানায়, আর হ্যাঁ বলায় তোমার উদ্দেশ্যকে, তোমার শৃঙ্খলাকে, তোমার সম্মানকে। যেই মুহূর্তে তুমি তাড়া করা বন্ধ করো, ঠিক সেই মুহূর্তেই সে খোঁজ করা শুরু করে। কিন্তু এটা করো না তার প্রতিক্রিয়ার জন্য, করো কারণ তুমি অবশ্যই দেখেছ যা সে কখনো দেখতে পারেনি, তোমার মূল্য। নম্বর 2, উদাসীনতা চূড়ান্ত আঘাত। সে আশা করেছিল তুমি তার জন্য লড়বে, যদিও সে তোমার অসম্মান করেছে, যদিও সে তোমাকে চালনা করেছে, যদিও সে তোমাকে ব্যাকআপ প্ল্যান বানিয়েছে, তবুও সে চেয়েছিল তুমি মিনতি করবে, তুমি প্যারাগ্রাফ লিখে মেসেজ করবে, তার দরজায় গিয়ে দাঁড়াবে, ক্লোজার চাইবে। কিন্তু তুমি তা করনি, আর তখনই সে ভয় পেতে শুরু করে, কারণ সে তোমাকে মিস করছিল না। সে বুঝতে পেরেছিল তার ক্ষমতা আর কাজ করছে না। তুমি ছিলে সেই মানুষ যে সবসময় পরোয়া করত, যে বিনা চাওয়ায় ক্ষমা করে দিত, যে নিঃসন্দেহে বিশ্বস্ত ছিল, যে সব সময় পাশে থেকেছে যখন বলা হয়েছিল তুমি যথেষ্ট নও। এইভাবে সে একটি ভয়ঙ্কর সত্য শিখে নিয়েছিল, তুমি কখনোই তাকে ছেড়ে যাবে না। সে তোমাকে স্মৃতি আর অপরাধবোধের দড়িতে বেঁধে রাখবে, আর নিজে অন্য পুরুষদের সঙ্গে নতুন রোমাঞ্চ খুঁজবে। কিন্তু হঠাৎ কিছু বদলে যায়, তুমি প্রতিক্রিয়া দেওয়া বন্ধ করো, নিজেকে প্রমাণ করা বন্ধ করো, তার ভালোবাসার প্রতিটি ভগ্নাংশের জন্য তাড়া করা বন্ধ করো। তুমি ক্রিপ্টিক পোস্ট দাও না, পেছন ফিরে দৃষ্টি আকর্ষণের খেলা খেলো না। তুমি চুপ হয়ে যাও, এমন চুপ যার মধ্যে অপেক্ষা নেই, বরং এক চূড়ান্ত মানসিক সমাপ্তি। এইটুকু ছিল সে কল্পনাও করেনি। তোমার প্রতি যত পরীক্ষা আর খেলাই করুক না কেন, সে বিশ্বাস করেছিল তুমি এখনও অনুভবের দিক থেকে ওর কাছেই থাকবে। কিন্তু তুমি শেষ করে দিয়েছিলে, এবং কিছুই তার কল্পনার জগৎকে ততটা ভেঙে দেয় না যতটা সত্যিকারের উদাসীনতা। যখন তার স্বীকৃতি আর কিছুই না, যখন তার অনুপস্থিতি ব্যথা দেয় না, যখন তার নতুন সম্পর্ক তোমাকে আর কাঁপায় না, কারণ তুমি সেই নিজেকে ছাড়িয়ে গেছো যে একসময় ভেবেছিল তার প্রয়োজন আছে। তখন তুমি হয়ে ওঠো এমন এক মানুষ যে তার উপস্থিতি বা ক্ষমার জন্য অপেক্ষা করে না। আর ঠিক তখনই অনুশোচনা ঢুকে পড়ে, কারণ সে স্ক্রিপ্ট হারিয়েছে। তুমি ছিলে সেই নিরাপদ জায়গা যে কখনো চলে যাবে না, যে সব সময় থাকবে, যাকে সে ইচ্ছে মতো ব্যবহার করতে পারবে। কিন্তু এখন তোমার চুপচাপ চলে যাওয়া তার সামনে একটা আয়না তুলে ধরেছে, যেখানে সে দেখতে পাচ্ছে তুমি কতটা অবহেলা সহ্য করেছ। সে আবার তোমাকে খুঁজতে শুরু করে, মিউচুয়াল ফ্রেন্ডদের কাছে জিজ্ঞাসা করে, তোমার স্টোরিগুলো চুপি চুপি দেখে, আর তুমি এইসব লক্ষ্য করলেও তুমি আর পরোয়া করো না, কারণ এখন তার মনোযোগ তোমার কিছুই করে না, তার আগ্রহ তোমাকে আর গর্বিত করে না। এই হল সত্যিকারের জয়, না যে সে ফিরে এসেছে, বরং এই যে তুমি আর কিছুই অনুভব করো না। যখন তোমার শান্তি তার উপস্থিতির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, তখনই তুমি জিতে গেছো।
উদাসীনতা ভালোবাসা আটকানোর বিষয় নয়, এটা ভালোবাসাকে নিয়ন্ত্রণে নেওয়া। এটা ভালোবাসা দেওয়া যেখানে সেটা উপার্জন করা হয়েছে, না যে জায়গায় সেটা অপচয় হয়। আর যখন একজন পুরুষ এই স্তরে পৌঁছে যায়, সে হয়ে ওঠে অজেয়। সে স্মরণীয় হয়ে থাকে তার যন্ত্রণার জন্য নয়, বরং এজন্য যে সে নিজেকে বেছে নিয়েছিল এক এমন পৃথিবীতে যেখানে তাকে কমে মানিয়ে নিতে বাধ্য করা হয়েছিল। সে তোমাকে ভুলবে না, কারণ তুমি চিৎকার করনি, তুমি চুপচাপ হেঁটে গিয়েছিলে, পেছনে না তাকিয়ে। নম্বর ৩। যখন তুমি নিজেকে সরিয়ে নাও তখন সে আতঙ্কিত হয়ে পড়ে। সে ভাবেনি তুমি চলে যাবে, সে বিশ্বাস করেনি তোমার মধ্যে সেই শক্তি আছে, কারণ তুমি দুর্বল ছিলে না। তবে সে মনে করেছিল সে তোমাকে এতটাই ভেঙে ফেলেছে যে তুমি ওর কল্পনার খাঁচায় বন্দী থাকবে। তুমি থাকবে আশায়, উলঝনে, অপেক্ষায়, কিন্তু তুমি আর প্রতিক্রিয়া দাও না, না রাগ থেকে না প্রতিশোধ থেকে, তুমি দাও বাস্তব উপলব্ধি থেকে। এবং সেই মুহূর্তেই সে সেটা গভীরভাবে অনুভব করে, কারণ তুমি শুধু অনুপস্থিত নও, তুমি হয়ে গেছ ছোঁয়ার বাইরে। ডিট্যাচমেন্ট বা নিজেকে সরিয়ে নেওয়া শক্তিশালী, কারণ এটা ভালোবাসা আটকায় না, এটা ভালোবাসাকে ফিরিয়ে নেয় সেই স্থান থেকে যেখানে সেটা অবমূল্যায়িত হয়েছিল। এটা সব কিছু ফিরিয়ে আনে যা তুমি নিঃস্বার্থভাবে দিয়েছিলে, ভবিষ্যতের আশায়, পারস্পরিকতা পাবার আশায়, এই বিশ্বাসে যে সে একদিন বুঝবে তুমি উপযুক্ত। কিন্তু বাস্তবে তুমি সব সময়ই উপযুক্ত ছিলে। সে কখনো তোমাকে সমান দিতে চায়নি, সে শুধু তোমার থেকে লাভ নিতে চেয়েছিল। আর যখন তুমি এটা বুঝলে এবং চুপচাপ নিজেকে সরিয়ে নিলে, শব্দ ছাড়া, জবাব ছাড়া, একটানা ফোকাস আর শৃঙ্খলার সঙ্গে, তখন তুমি এমন একজন মানুষে পরিণত হলে যে তার জন্য অজানা। সে এখন আর তোমার ওপর নির্ভর করতে পারে না, নিজের অহংকার পূরণে, নিজের বিভ্রান্তি বৈধ করতে, তোমাকে ব্যাকআপ রাখতে যখন সে অন্য বিকল্প খুঁজছে। এবং তখনই আতঙ্ক তৈরি হয়, ভালোবাসা হারানোর জন্য নয়, নিয়ন্ত্রণ হারানোর জন্য। সে ভরসা করেছিল তোমার ক্ষমা, তোমার অভ্যাস, তোমার আনুগত্যের ওপর। আর যখন সেই উৎস বন্ধ হয়ে যায়, সে আর ভালোবাসায় হারায় না, সে হারিয়ে যায় কর্তৃত্বে। তুমি এখন আর খোঁজ নাও না, তুমি আর নিজেকে উপস্থিত রাখো না। আর তখন সে ভাবতে শুরু করে হয়তো তুমি অন্য কাউকে পেয়ে গেছ। কিন্তু আসল সত্য আরও ভয়ঙ্কর। তুমি তাকে অন্য নারীর সঙ্গে বদলাওনি, তুমি তাকে বদলে দিয়েছ তোমার শান্তি দিয়ে, তোমার অগ্রগতির মাধ্যমে, একজন পুরুষের সেই নীরব শক্তির মাধ্যমে যে বুঝে গিয়েছে তাকে কে চায় তা দিয়ে নয়, সে কাকে মূল্য দেয় তা দিয়েই তার মূল্য নির্ধারিত হয়। তুমি যাকে একসময় চাওয়ার অপেক্ষা করতে তাকে এখন লক্ষ্য করো না। যখন সে ফিরে আসার চেষ্টা করে, তুমি দেখাও না, কারণ এখন তুমি বদলে গেছ। এই বদল, এই ভেতরের পরিবর্তন, তোমাকে যেমন দেখে সেই দৃষ্টিকোণের রূপান্তর তাকে তার মিথ্যা পৃথিবী থেকে ছিটকে ফেলে। সে ভেবেছিল তুমি থাকবে সহজলভ্য, তুমি ভাঙা অবস্থায় অপেক্ষা করবে, তুমি হবে তার ইমোশনাল নিরাপত্তা বালিশ, যাকে সে ব্যবহার করবে যখন তার অন্য অপশনগুলো ব্যর্থ হবে। কিন্তু তুমি ভাঙা থাকোনি, তুমি সেই নাটকের অংশ হওনি, তুমি নিজেকে সারিয়ে তুলেছ, তুমি উন্নত হয়েছ, তুমি এমন এক মানুষ হয়েছ যে দেখতে পায় পুরনো আচরণের পেছনের সত্য, যে প্রতিক্রিয়া দেখায় না শুধুমাত্র পুরনো স্মৃতিতে। আর তখনই সে ভয় পেতে শুরু করে, কারণ সে বুঝে যায় সে এমন কিছু হারিয়েছে যাকে সে চিরকাল নিজের ভেবে নিয়েছিল কোনো চেষ্টাই না করে। ডিট্যাচমেন্ট বা বিচ্ছিন্নতা সব কিছু উন্মোচন করে দেয়, তার আসল উদ্দেশ্য, তোমার নিঃশব্দ শক্তি, তোমার উন্নতির গভীরতা। সে প্রস্তুত ছিল না একজন এমন পুরুষের জন্য যে আর ক্ষমা চায় না, যে আর প্রতিশোধ চায় না, যে আর ফিরে আসতে চায় না। তোমার অনুপস্থিতি আর কোনো কৌশল নয়, এটা এখন তোমার পরিচয়। তুমি এমন একজন মানুষ হয়ে উঠেছ যে একা থেকেই নিজেকে গড়ে তুলবে, কিন্তু নিজেকে ভাঙবে না তার কাছে থাকার জন্য যে তোমাকে কখনো মূল্য দেয়নি। এটাই সে কখনো কল্পনাও করেনি, একজন পুরুষ যে আর প্রশ্ন তোলে না, বরং নিজেই উত্তর হয়ে বেঁচে থাকে। নম্বর ৪। বেদনা শাস্তি নয়, এটা জাগরণ। অসহনীয় লাগে যখন সেই মানুষ যার জন্য তুমি তোমার আত্মা দিয়ে দিয়েছিলে তোমার দিকে তাকায় যেন তুমি অপ্রয়োজনীয়। যখন সেই মানুষ যার জন্য তুমি যুদ্ধ করতে প্রস্তুত ছিলে অন্য কারো সঙ্গে হাসতে হাসতে ফ্লার্ট করে আর তুমি তখনও চোখের জল মুছছ। যখন তোমার বিশ্বস্ততা হয়ে ওঠে হাসির খোরাক, তোমার ধারাবাহিকতা হয়ে ওঠে তার বিরক্তির কারণ।
কিন্তু সেই বেদনা যে যন্ত্রণায় তোমার বুকটা ফেটে যায়, এটা তোমার শেষ নয়, এটাই তোমার নতুন জন্মের শুরু। বেদনা তোমাকে ধ্বংস করার জন্য নয়, তোমাকে জাগিয়ে তোলার জন্য। এটা তোমাকে বের করে আনে সম্ভাবনার ঘোর থেকে, যেটা কেবল তোমার কল্পনায় ছিল। তার মুখোশ ছিঁড়ে ফেলে, যেটা সে এতদিন ধরে পড়েছিল। আর যেটা পড়ে থাকে সেই কাঁচা নির্মম সত্য, সে তোমাকে কখনো গভীরভাবে দেখেনি যেমনটা তুমি তাকে দেখেছ। সে দেখেছে তুমি তার জন্য কি করতে পারো, তুমি তাকে কেমন অনুভব করাও, তুমি কতটা চেষ্টা করো, কতটা প্রমাণ দাও। কিন্তু সে তোমার হৃদয়কে রক্ষা করার কিছু হিসেবে না দেখে শুধু ব্যবহারের উপাদান হিসেবে দেখেছে। আর সেই বেদনা যেটা তুমি এখনও অনুভব করো, যে শূন্যতায় ভালোবাসা বাস করত, ঠিক সেখানেই তোমার নতুন রূপ জন্ম নিচ্ছে। না সেটা ঠান্ডা হৃদয়ের তুমি, না সেটা বিষে ভরা তুমি, বরং আগুনে পোড়া, শুদ্ধ, একজন শক্ত পুরুষ, যে আর সেই মানুষদের স্বীকৃতি চায় না যারা তার আবেগ নিয়ে খেলেছে, যে বুঝে গিয়েছে যদি কেউ তোমায় আঘাত করে আর তাও আরামে ঘুমায়, তাহলে সে তোমার হৃদয়ের যোগ্য ছিল না কখনো। বেদনা শাস্তি নয়, এটা শক্তির দরজা। এটা দেখায় কে ছিল কখনো সত্যিকারে পাশে। এটা পরিষ্কার করে শৃঙ্খলার পথ, স্পষ্ট দৃষ্টিকোণের পথ, উচ্চতার পথ। তুমি এখন আর সকাল 5টায় জিমে যাও না রেগে, তুমি যাও শ্রদ্ধায়, তোমার সেই রূপের জন্য যে তুমি হয়ে উঠছ। তুমি আর প্রবেশাধিকার বন্ধ করো না ঘৃণা থেকে, তুমি করো কারণ তুমি আর করুণা চাও না। বেদনা তোমাকে শেখায় তোমার শান্তি কখনো চুক্তির বিষয় নয়। এটা শেখায় তোমার সেই ভালোবাসা সত্য ছিল শুধু তোমার জন্য। আর যেই মুহূর্তে তুমি এটা বোঝো, তুমি আর সেই ব্যথার সঙ্গে লেগে থাকো না, তুমি শুরু করো তোমাকে সারিয়ে তুলতে, তোমার নিজের হাতে। সত্যিটা হলো, কেউ তোমাকে বাঁচাতে আসবে না। তোমার যে মেসেজের আশায় আছো তা তোমার আত্মবিশ্বাস ফেরাবে না। সে ক্ষমা চাইলে তোমার কষ্ট ঘোচাবে না। সে ক্লোজার কোনো কিছু ফেরত আনবে না যেটা কখনো সমান ছিল না। কিন্তু তোমার প্রতিটি কণার বেদনা তুমি রূপ দিতে পারো পেশিতে, দক্ষতায়, দৃষ্টিতে, স্বপ্নে। তুমি জীবনকে দেখতে শেখো নতুন চোখে। তুমি আর ভেসে যাও না ফাঁকা মনোযোগে। তুমি আর শুধু সুন্দর মুখে নয়, সামঞ্জস্যপূর্ণ আত্মা খোঁজো। তুমি আর নিজের মূল্য ব্যাখ্যা করো না, তুমি সেটা হয়ে ওঠো। বেদনা তোমাকে গড়েছে সেই পুরুষে। আর যখন সে অন্য কারো সঙ্গে হাসবে, না বুঝেই সে কি হারিয়েছে, তুমি উঠবে, না তাকে অনুতপ্ত করাতে, বরং কারণ তুমি এখন জানো সত্যিকারের ভালোবাসা কোথা থেকে শুরু হয়, তোমার মধ্যে থেকে। তুমি সেই পুরুষ নও যাকে সে ভেঙে দিয়েছিল, তুমি সেই পুরুষ যে নিজেকে আবার গড়েছে, আরও শক্তিশালী হয়ে, আরও জ্ঞানী হয়ে, অপরাজেয় হয়ে। আর যদি তুমি এই পথেই হাঁটো, নিজের জন্য প্রতিদিন দাঁড়াও, তবে একদিন তুমি পিছন ফিরে তাকিয়ে দেখবে যে সেই যন্ত্রণা যা একসময় তোমার শেষ বলে মনে হয়েছিল, সেটাই তোমার জীবন বাঁচিয়েছে। 5 নম্বর, তোমার বিকাশই তার অনুশোচনা। সে হেসেছিল যখন তুমি কেঁদেছিলে। সে উপেক্ষা করেছিল যখন তুমি কাকুতি মিনতি করেছিলে। সে চোখ ঘুরিয়েছিল যখন তুমি তোমার ভালোবাসা এক টুকরো উপহার হিসেবে তুলে ধরেছিলে। কিন্তু যা সে কোনোদিন কল্পনাও করতে পারেনি, যা সে সবচেয়ে বেশি অবমূল্যায়ন করেছিল, তা হল তোমার সেই ক্ষমতা, একজন এমন পুরুষে পরিণত হওয়ার যে তাকে আর কখনো নিজের জীবনে আসতে দেবে না। এবং সেই উপলব্ধি তখনই আঘাত করে না যখন তুমি এখনও কষ্টে আছো। এটা তখনই আসে না যখন তুমি তোমার মূল্য প্রমাণ করতে চাইছ। এটা আসে যখন তুমি পেছনে তাকানো বন্ধ করো, যখন তুমি এমন জায়গাগুলোতে আলো ছড়াতে শুরু করো যেখানে সে কল্পনাও করতে পারেনি, যখন সে বুঝতে পারে যে একজন বিরল মানুষ হয়ে ওঠার যাত্রায় তার সামনে প্রথম সারির সিট ছিল, আর সে তা নষ্ট করেছিল। বিশ্বের সামনে নিজেকে প্রমাণ করতে গিয়ে তাকে হারিয়ে ফেলেছিল যে একমাত্র মানুষটি সবাই হারিয়ে গেলেও তার পাশে থেকে যেত। আর তখনই অনুশোচনা তাকে ভেতর থেকে খেতে শুরু করে। না সে এখন তোমাকে ভালোবাসে বলে নয়, বরং কারণ তুমি যে রূপে ছিলে, যাকে সে ফেলে দিয়েছিল, সে রূপটি আর তার নাগালের মধ্যে নেই। আর তার ভাবনায় ছিল তুমি ক্ষুদ্রই থাকবে, থেমে থাকবে, ভেঙে থাকবে। তুমি বারবার তার চারপাশে ঘুরে বেড়াবে, এই আশায় যে একদিন সে তোমাকে বেছে নেবে, সেই সব পুরুষদের বাদ দিয়ে যাদের সঙ্গে সে সময় কাটাত, আর তোমাকে বলতো যে সে এখনও প্রস্তুত নয়। কিন্তু তার বদলে তুমি এমন কিছু বেছে নিয়েছ যা প্রতিশোধ থেকেও শক্তিশালী। তুমি বেছে নিয়েছ তোমার উদ্দেশ্য,
এবং এই পরিবর্তন তাকে ভয় পাইয়ে দেয়। কারণ এখন প্রতিটি নতুন পুরুষ সে যাকে পায় তাকে সে তোমার সঙ্গে তুলনা করে, না সেই পুরুষ যে কেঁদেছিল, বরং সেই পুরুষ যে হয়ে উঠেছিল, যে পুরুষ সিদ্ধান্ত নিয়েছিল যে তার অনুপস্থিতি তার শ্রেষ্ঠত্বের ভিত্তি, যে বিশ্বাসঘাতকতা থেকে শৃঙ্খলা গড়েছিল, যে হৃদয়ভঙ্গ থেকে গড়েছিল শরীর, যে প্রত্যাখ্যান থেকে গড়েছিল এক ব্র্যান্ড, যে নিজের মূল্য খুঁজে পেয়েছিল অন্যের স্বীকৃতিতে নয় বরং এমন কিছুতে পরিণত হয়ে যা উপেক্ষা করা যায় না। আর পরিহাসটা হল, সে তোমার সঙ্গে একসঙ্গে বেড়ে উঠতে চায়নি। এখন সে দেখতে পাচ্ছে তুমি তার অনুপস্থিতিতাই বাড়ছ, এবং সেটাই তাকে তাড়া করে বেড়ায়, না কারণ সে তোমাকে মিস করছে, বরং কারণ এখন যে মানুষ তুমি হয়েছ সে জানে সেই মানুষ কখনো তার দিকে দ্বিতীয়বার তাকাবে না। সে মেয়ে থাকা অবস্থায় যখন তোমার ছিল তখনও না। এটাই ক্ষণিক মোহের ট্র্যাজেডি। সে ছিল খুব অন্ধ, তার নিজের চাহিদার বাইরে কিছু দেখতে পায়নি। সে ছিল এত অহংকারী যে ভাবতেই পারেনি সে তোমাকে হারাতে পারে, এবং এখন তোমার নাম এলেই তার হৃদয় কেঁপে ওঠে, উচ্ছ্বাসে নয় বরং অস্বস্তিতে। কারণ এখন মানুষ তোমার নাম নেয় শ্রদ্ধা সহকারে, ভক্তি সহকারে, প্রভাব সহকারে, আর সে ভান করে যেন কিছুই যায় আসে না। কিন্তু তুমি এখন এমন একটি কল্প হয়ে উঠেছ যা সে থামাতে পারে না, বারবার মনে পড়ে। তাকে সে ভেবেছিল একজন উত্তেজনাপূর্ণ কাউকে দিয়ে বদলে ফেলতে পারবে। শুধু এই উপলব্ধিতে পৌঁছাতে কেউই তোমার মতো গভীরতা, দৃষ্টিভঙ্গি, আস্থার প্রকাশ নিয়ে আসতে পারেনি। আর যখন সে অবশেষে আবার যোগাযোগ করবে, কারণ তারা সব সময় করে, তা হবে না আন্তরিকতার সঙ্গে, তা হবে অনুশোচনায়। এই উপলব্ধি নিয়ে যে সে এক সময় কিছু চিরন্তন পেয়েছিল, আর সেটা সাময়িক হিসেবে ব্যবহার করেছিল। আর যখন সে এটা বুঝতে পারবে, তুমি তখন অনেক দূরে চলে গিয়েছ, না কারণ তুমি প্রতিশোধ নিতে সামনে এগিয়েছিলে, বরং কারণ তুমি এমন একটি জীবন তৈরি করেছ যেখানে তার মতামতের আর কোনো জায়গা নেই। আর সে স্মৃতির মধ্যেই স্ক্রল করে, পুরনো বার্তা দেখে, তোমার কণ্ঠস্বর নিজের মনে ঘুরিয়ে নেয়, ভাবতে থাকে তুমি কিভাবে এত সহজেই চলে গেলে, কোনো ব্যাখ্যা না দিয়ে। কিন্তু সত্যি হল তুমি সবকিছু বলেছ যখন তুমি ব্যাখ্যা করার চেষ্টা বন্ধ করেছিলে, কারণ তখনই সে বুঝেছিল সে এমন একজন মানুষকে হারিয়েছে যে আর কখনো নিজের ব্যথাকে ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করবে না। 7 নম্বর, কোনো যোগাযোগ না রাখা কোনো খেলা নয়, এটা একান্ত চূড়ান্ত সমাপ্তি। সে আশা করেছিল তুমি তাকে সব সময় অনুসরণ করবে, তার খবর নেবে, এমনকি অসম্মান পাওয়ার পরেও। সে ভেবেছিল তুমি তার ডিজিটাল অপেক্ষাকক্ষে বসে থাকবে যখন সে অন্য পুরুষদের সঙ্গে সময় কাটাবে, আর তোমাকে ধরে রাখবে এক পাশে। সে ভেবেছিল তুমি তার মুডের পরিবর্তন আর দ্বন্দ্বময় কথাবার্তার চারপাশে ঘুরে বেড়াবে, একজন পুরুষ হিসাবে যার নিজের কোনো দিক নির্দেশনা নেই। আর যা তাকে সবচেয়ে বেশি ভয় পাইয়ে দেয় তা হল তোমার রাগ নয়, তোমার মুখোমুখি হওয়া নয়, বরং তোমার পরিষ্কার এবং পূর্ণ বিচ্ছিন্নতা। এমন এক ধরনের যোগাযোগহীনতা যেটার সঙ্গে কোনো নাটক নেই, কোনো মনোযোগ চাওয়া নেই, কোনো প্রতিক্রিয়া আশা করা নেই। এটা একদম চুপচাপ হারিয়ে যায়, একটা অধ্যায়ের মতো যেটা সম্মান এবং আত্মসম্মান দিয়ে চিরতরে বন্ধ হয়ে যায়। আর এই অনুপস্থিতি একেবারে অন্যরকমভাবে তাকে আঘাত করে, যখন এটা কোনো কৌশল নয় বরং একেবারে বাস্তব সত্য। কারণ যে মানুষটি একসময় এতটা কেয়ার্ড করত যে তর্ক করত, সে এখন এতটাই নিজেকে ভালোবাসে যে আর কখনো সেই চক্রে ফিরে যেতে চায় না। এই পরিবর্তন, এই শক্তির পুনর্বিন্যাস, এই সমস্ত আবেগ চুষে নেওয়া জিনিস থেকে নিজেকে প্রত্যাহার করা, এটাই এমন একটা জায়গা তৈরি করে যেখানে তুমি আর নিজের মূল্য প্রমাণ করতে চাও না। তুমি তা সম্মান করতে শিখে যাও, আর সে সেটা বুঝে যায়, না কারণ তুমি কিছু বলেছ, বরং কারণ তুমি সব বলা বন্ধ করে দিয়েছ। সে তখন তোমার দিকে ফিরে তাকাতে শুরু করে। সে ছোট ছোট ইঙ্গিত দেয়, সে এমন স্টোরি পোস্ট করে যা তোমাকে প্রভোগ করতে পারে। সে চায় তুমি আবার সেই পুরনো আবেগ দিয়ে সাড়া দাও, কিন্তু কিছুই ঘটে না। বার্তা উত্তরহীন থেকে যায়, তার ফাঁদ উপেক্ষিত হয়ে যায়, আর তখন সে ভেঙে পড়া শুরু করে। না কারণ সে হঠাৎ তোমাকে ভালোবাসে, বরং কারণ সে এখন আর সেই পুরুষটিকে পায় না যে এক সময় তাকে সব কিছু দিয়েছিল। এটাই বেশিরভাগ পুরুষ বোঝে না। কোনো যোগাযোগ রাখা এটা কোনো দাবার চাল নয়, এটা পুরো খেলা থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত। এখানে তুমি ঠিক করো, আর নিজের আত্মাকে এমন কারোর জন্য কাঁদতে দেবে না যে তোমাকে একটা অপশন হিসাবে দেখে।
আর তুমি এটা করো না যাতে সে ফিরে আসে, তুমি এটা করো কারণ তোমার শান্তি তার অভ্যাসের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। প্রতিটি অপ্রেরিত বার্তা তোমার ভবিষ্যতের জন্য একটি ভোট, প্রতিটি দমন করা তাগিদ তোমার ভবিষ্যৎ গড়ার এক টুকরো ইট। আর তুমি যত বেশি সেই মানুষটিকে নির্মাণ করো, ততটাই তুমি সহ্য করতে পারো না এমন কিছু যা তোমাকে একসময় ভেঙে দিয়েছিল। তাই তুমি তাকে ভাবতে দাও যা ইচ্ছে, তাকে নিজের মনের গল্প বানাতে দাও, তাকে ভিকটিম সাজতে দাও, তোমার অতীতকে না জেনে। কারণ তুমি আর অতীত ঠিক করতে চাও না, তুমি নতুন কিছু তৈরি করছো। আর যে নীরবতা একসময় সে তোমাকে শাস্তি দিতে ব্যবহার করত, এখন তা তোমার নিরাময়ের দূরত্ব হয়ে গেছে। আর তুমি যত বেশি নীরব থাকো, তত বেশি তার অনুশোচনা বেড়ে চলে। কারণ সে কোনোদিন ভাবতে পারেনি তুমি এমন একজন পুরুষ হয়ে উঠবে যে চলে যাবে আর কোনোদিন ফিরে তাকাবে না। আর গভীর সত্যিটা হল, কোনো যোগাযোগ না রাখা মানে অদৃশ্য হওয়া নয়, এটা মানে অটল হয়ে যাওয়া। এখানেই তুমি ঠিক করো তুমি এমনভাবে জীবন কাটাবে যেখানে তার কোনো স্মৃতি রিভিজিট করার যোগ্য নয়, যেখানে তার নাম তোমার বিকাশের সাথে কোনো সম্পর্ক রাখে না, যেখানে তুমি বুঝতে পারো সমাপ্তি কোনো কথাকথন নয়, সমাপ্তি তখনই এসেছিল যখন তুমি একদিন আর তা চাওনি। 8 নম্বর যে পুরুষ হেঁটে চলে যায় সেই জয়ী হয়। সে জয়ী হয় না তাকে আবার ফিরে পেয়ে, সে জয়ী হয় না অনলাইনে উক্তি পোস্ট করে, সে জয়ী হয় না প্রতিশোধ নিয়ে, সে জয়ী হয় চুপচাপ হেঁটে চলে গিয়ে, নিজের জীবন আবার হাতে তুলে নিয়ে, কোনো বাহবা না চেয়ে। এমন কিছু তৈরি করে যেখানে সে এমন এক অধ্যায় হয়ে দাঁড়ায় যেটা এতটাই পেছনে পড়ে গেছে যে তা এখন আর চিনতেই কষ্ট হয়। আর এই জয় সহজে আসে না, এটা আসে বহু নির্ঘুম রাতের পরে, প্রতিটি মুহূর্ত বারবার মনে করার পরে, এই উপলব্ধির পরে যে যাকে তুমি গভীরভাবে ভালোবেসেছিলে সে কোনোদিন তোমাকে একইভাবে ভালোবাসেনি। এটা আসে সেই যন্ত্রণার পরে, যখন তুমি তাকে আরেকজনের সঙ্গে হাসতে দেখেছ, আর তুমি এখনও রক্তাক্ত সেই ক্ষত থেকে যেটা সে ফেলে রেখে গেছে। কিন্তু যখন সেই ব্যথা আর তোমাকে আটকে রাখে না, বরং তোমার শক্তি হয়ে ওঠে, তখনই তুমি জয়ী হতে শুরু করো। যখন একদিন সকালে ঘুম থেকে উঠে বুঝতে পারো তার নাম আর তোমার আবেগকে নিয়ন্ত্রণ করে না, যখন তুমি আর সেই বার্তার আশায় থাকো না যেটা তার বিশ্বাসঘাতকতা ব্যাখ্যা করে, যখন আয়নার দিকে তাকিয়ে দেখো এমন একজন মানুষ যে আর বেছে নেবার অপেক্ষায় নেই, কারণ সে নিজেকেই বেছে নিয়েছে। আর সেই মুহূর্ত, সেই ভেতরের পরিবর্তন, এটাই টার্নিং পয়েন্ট। কারণ যে পুরুষ চলে যায় সে দুর্বল নয়, সেই সাহসী। সেই বুঝেছে যে কোনো নারী যতই সুন্দর হোক, পরিচিত হোক, তার মূল্যবোধ, ভবিষ্যৎ বা মানসিক স্থিতি বলি দিয়ে সে থাকবে না। আর যে পুরুষ চলে যায় সে বিরল, কারণ অধিকাংশ পুরুষ থেকে যায়, অধিকাংশ পুরুষ অপেক্ষা করে, অধিকাংশ পুরুষ ঠিক করার চেষ্টা করে এমন কিছু যেটা আদৌ কখনো পারস্পরিক ছিল না। কিন্তু তুমি তা করনি, তুমি বেছে নিয়েছ বিকাশ, আরাম নয়, সত্য, ভ্রম নয়, স্পষ্টতা, কল্পনা নয়। আর এই সিদ্ধান্তই তোমাকে আলাদা করেছে, কারণ এখন তুমি আর সেই সব নারীদের পেছনে দৌড়াও না যারা তোমাকে সম্মান করে না। তুমি আকর্ষণ করো এমন মানুষকে যারা তোমার শক্তিকে শ্রদ্ধা করে, তোমার আত্মনিয়ন্ত্রণে মুগ্ধ হয়, যারা তোমার উপস্থিতির গাম্ভীর্য অনুভব করে বিনা কিছু চাওয়া ছাড়াই। আর পরিহাস এই, যেই মুহূর্তে তুমি সেই মানুষে পরিণত হও তোমাকে যিনি ফেলে দিয়েছিলেন, তিনিই বুঝতে পারেন পরিবর্তনটা, তিনি অনুভব করেন ক্ষতি। না কারণ তুমি চলে গিয়েছ, বরং কারণ সে জানে তুমি আর কখনো ফিরবে না, শুধু শারীরিকভাবে নয়, মানসিকভাবে, আবেগিকভাবে, আধ্যাত্মিকভাবে। আর সেই উপলব্ধি তাকে তাড়া করে অনেক বেশি সময় ধরে, তোমার উপস্থিতির চেয়েও, কারণ সে হারিয়েছে এমন কিছু যেটা সে কোনোদিন বোঝেনি। আর এখন তাকে তা বড় হতে দেখতে হয় তার অনুপস্থিতিতেই। আর তোমার কিছু বলার দরকার নেই, তোমার কিছু প্রমাণ করার দরকার নেই, কারণ তোমার সাফল্য, তোমার শান্তি, তোমার বিকাশ সব বলে দেবে যা সে কোনোদিন শুনতে চায়নি, যখন তুমি সবচেয়ে ভেঙে পড়েছিলে। তাই চলে যাও, না তাকে আঘাত দিতে, বরং নিজেকে নিরাময় করতে। চলে যাও, কারণ যে পুরুষ নিজেকে বেছে নেয়, যে ব্যাখ্যা দেওয়া বন্ধ করে দেয়, যে স্বীকৃতির প্রয়োজন ছাড়িয়ে যায়, সেই পুরুষই জয়ী হয়। না বিশ্বের চোখে, বরং সেই গভীর সত্যে যে সে আর কারো ভালোবাসায় নিজেকে পূর্ণ মনে করতে চায় না। আর যদি এই কথাগুলো তোমার হৃদয়ের গভীরে আঘাত করে, যদি এই কথাগুলো তোমার অতীত, তোমার ব্যথা, তোমার সত্য বলে মনে হয়, তাহলে দয়া করে আর সময় নষ্ট করো না এমন মানুষদের জন্য যারা কখনোই তোমার মূল্য বোঝেনি। তোমার সমস্ত শক্তিকে প্রবাহিত করো এমন কিছুতে যা তোমাকে কোনোদিন প্রতারণা করবে না, তোমার বিকাশে।
আর যদি তুমি এখন সত্যিই প্রস্তুত মিথ্যা ভালোবাসায় রক্ত ঝরানো বন্ধ করে একটা শক্তিশালী জীবন গড়ার জন্য যেখানে তুমি আর কখনো এমন ভুল করো না, তাহলে স্টোইক রিলেশনশিপ ব্লুপ্রিন্ট তোমার জন্যই অপেক্ষা করছে। এটা বাস্তব, এটা কাঁচা, এটা জীবন বদলে দেবে এবং এটা তোমাকে এমনভাবে জাগিয়ে তুলবে যা আর কেউ পারে না। এটাই সেই গাইড যেটা তোমাকে দেখাবে কিভাবে নেতৃত্ব দিতে হয়, কিভাবে ছেড়ে দিতে হয়, কিভাবে তোমার শক্তি পুনর্গঠন করতে হয় আর কিভাবে ভিতর থেকে তোমার জীবন পুনরায় নির্মাণ করতে হয়। এটা এখনও কমেন্টে লিংক করে দেওয়া আছে। সময় নষ্ট করো না, এই ইবুক সব সময় পাবলিক থাকবে না। আর যতক্ষণ তুমি দেরি করছো ততক্ষণ তুমি আটকে আছো সেই চক্রে যেটা সে তোমার জন্য বেছে নিয়েছিল। কমেন্টে লিখে দাও স্টোইক ব্লুপ্রিন্ট যদি তুমি আর শুধু একজন স্মৃতি হয়ে থাকতে না চাও, বরং একটা উত্তরাধিকার হতে চাও। ভিডিওটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো যদি তুমি বিশ্বাস করো পুরুষদের সত্য জানা উচিত, আর আমাদের সাহায্য করো হাজারো পুরুষকে বাঁচাতে বছরের পর বছর বিভ্রান্তি, প্রতারণা আর অনুশোচনা থেকে।